তোকে আমি কতবার বলছি যে তুই আমার সামনে আসবি না, তোর চেহারা আমার দেখলে পরে ঘৃণা লাগে। তোমার জামাই আরেকটা বিয়ে করেছে। আর একটা বিয়ে করেছে মানে? তুই কি করছ মা এটা? সেটাই তো মা, এত অপমান করি। একটা মানুষের একটু ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে পরে আমার বাড়ি থেকে কবে চলে যেত। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? আরে কি করলে করতেছো কেন? কি হয়েছে সেটা খুলে বলো না কেন? ওই বাড়িতে বিষ মেশানো ছিল। আরে দাঁড়াও না, আমাকে তো খুঁজে বের করবো নাকি? হ্যাঁ, ঘরে নাই। ও এই যে দিচ্ছি। হ্যাঁ, আম্মা আপনার ছেলে ফোন দিছে। হ্যালো, কিরে বাবা তাসির, কেমন আছিস? কেন, কি হয়েছে? এটা তো ভালো কথা, বৌমা বাসায় আসতে চাবে না তো কোথায় যেতে চাবে? বাসায় আসতে চাইছে, নিয়ে আস। তুই কি এই বৌমাকে দেখে ভয় পাচ্ছিস? না। কি বিষয় আবার কেমন দেখা যাবে? ওকে কি আমি বউ হিসেবে কখনো গ্রহণ করছি? আরে ওকে তো রাখছি এবারই কাজের মেয়ের হিসেবে। এবারই কাজকর্ম করবে, খাবে দাবে, বাস শেষ। এর বেশি কিছু না। তুই ওই বৌমাকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, ঠিক আছে? আমি কিন্তু তোদের অপেক্ষায় রইলাম। ধরো ফোন। আম্মা, আপনার ছেলে কি আবার বিয়ে করছে? কেন, আমার কথা শুনেও কি বুঝতে পারো নি যে আমার ছেলে বিয়ে করেছে না কি করেছে? শোনো, ওই বৌমাকে নিয়ে এই বাড়িতে আসতেছে। যদি কোনো রকম কোনো ঝামেলা করো না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না বলে দিলাম। ও আসবে, যা যা বলবে ঠিক সেভাবে কাজ করবে। মাথায় রেখো, এ বাড়ির কাজের লোক ছাড়া তোমাকে কিন্তু কোনো কিছু বলেই আমি মূল্যায়ন করি না। বউ আনবে, আমিও দেখবো বউ এনে কত শান্তিতে থাকে, বললেই হলো। চলো, আমরা প্রায় পেয়ে গেছি। আর কত দূর? এই তো আর একটু, আসো। এটা গ্রাম এলাকা তো, এই জন্য। দেখছো কত সুন্দর আমাদের গ্রামটা। দেখো, আস্তে আস্তে আসো, পড়ো না যেন। আমার আর হাঁটতে ইচ্ছা করছে না। আসো, দেখে আসো, পড়ো না যেন। হে দাঁড়াও তো, আমি আর যাইতে পারতেছি না। আহা, এই যে যে বাগান দেখতেছো না, এই বাগানটা পার হলে আমাদের বাড়ি। আর একটু কষ্ট করো, চলো। সে কখন থেকে একই কথা বলে আসতেছো। এই তোমাদের এলাকাতে গাড়ি ঘোড়া নাই, দেখো তোমার পা ব্যথা করছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু হাঁটো, না পারলে পর আমি তোমাকে কোলে করে নিয়ে যাবো। চলো তো। এই যে দেখো, এইটা আমাদের বাড়ি। মা, মা। আরে বাবা তাসির, বাবা, এইটা আমার মা। আরে এটা তোমার চাঁদের মতো বৌমা। শোনো, তোমার স্থান কি আমার পায়ে? আরে তোমার স্থান তো আমার বুকে। আর কি ব্যাপার, বৌমাকে হাঁটাই নিয়ে আসছিস? একটা রিক্সা করে তো নিয়ে আসতে পারতি। আমি রিক্সা পাই নাই মা, এই জন্য হাঁটায় নিয়ে আসছি। তোমার বৌমা তো ঘামে যাচ্ছে। ইস, রোদ্রে মুখটা একবার লাল হয়ে গেছে। আসো আসো, ভিতরে আসো, ফ্যানের নিচে বসো। আর ভিতরে নি, চলো। তুমি কি একবার আমাকে বলতে পারতে না যে তুমি আবার বিয়ে করবে? এ, তোকে কি বলবো? তোকে আমি কতবার বলছি যে তুই আমার সামনে আসবি না, তোর চেহারা আমার দেখলে পরে ঘৃণা লাগে। আর শোন, খবরদার আমার সামনে সামনে ঘুরবি না, আর আমার নতুন বোর কাছে তুই যাবি না। তোকে বলছি না, এই বাড়ি থেকে চলে যা। তুই আর খবরদার আমার সামনে আসবি না। আব্বা, আমি তোমাকে ওই দিকে কতবার খুঁজতেছি। কি এই অসময় তুই মা? ব্যাপার কি? আব্বা, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে কি?
তোমার জামাই আর একটা বিয়ে করেছে। আর একটা বিয়ে করেছে মানে? তুই কি করছ মা এটা? সেই বউ বাড়িতে নিয়ে আইছে। আমার পরে খুব অত্যাচার লাগাইছে ওরা। আমার আর থাকা সম্ভব না আব্বা ওই বাড়ির। মারে, মেয়ে মানুষকে বিয়ে দিলে ওই শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি। তো বিয়ে করেছে, তুই মা ধৈর্য ধরে থাক, দেখ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তোকে সারা নিয়ে আসলাম, আমি নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে দিলাম, সেখানে এর থেকে খারাপ একটা স্বামী পেল, খারাপ একটা বাড়ি হয়ে গেল, তাহলে তখন তুই কী করবো মা? তুই ও ছোট বোন মনে করে বাড়িতে থাক, দেখ সব ঠিক হয়ে যাবে একদিন। এটা তুমি কি কও আব্বা? তাই কি সম্ভব নাকি? হ্যাঁ মা, তুই যা, আমিও যাবো না, যা আমি ওকে বোঝাতে আসবো না। আমার আর যাওয়া সম্ভব না আব্বা, আমি ওই বাড়িতে আর ফেরত যাব না। আচ্ছা ঠিক আছে, তুই আমার বাড়ি 2 দিন থাক, থাকি তারপরে যাসনি, সব আমি বুঝা শুনে দিয়ে আসবো না। চল যাই মা, আব্বা চলো। বৌমা, আমাদের এই বাড়িঘর তোমার কেমন লাগতেছে? আম্মা, বাড়িঘর অনেক ভালো লাগতেছে, আর সব থেকে বেশি ভালো লাগছে আম্মা আপনাকে। আপনার মতো শাশুড়ি যে আমি আমার জীবনে পাইছি, এতে আমি অনেক খুশি। সেটাই বৌমা, আমিও চাই তুমি আমাদের বাসায় লক্ষ্মী বৌমা হয়ে থাকো, সবার কথা মতো চলো। আমার তাসির দেখো, ও আমার একমাত্র সন্তান, ওর বাবা নাই, আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করছি। আমি সবসময় চাই আমার ছেলেটা যেন তোমার কাছ থেকে কোনো রকম কষ্ট না পায়। আম্মা, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা মা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিগাই। হ্যাঁ বলো। এই যে বড় আপার বিষয়ে, মানে ওনার সমস্যা কি, যার জন্য তাসির আরেকটা বিয়ে করলো? শোনো মা, অনেক কথা। দেখো, আজকে 6-7টা বছর বিয়ে হয়েছে, না দিলেও একটা বাচ্চা কাচ্চা, না সুন্দর মতো সংসার করতে পারলো। আমার ছেলেটার একটু আদর যত্ন সেটাই সে পারে না। আমিও যদি কোনো কিছু বোঝাইতে যাই, মুখে মুখে তর্ক করে, যেটা আমি আদৌ পছন্দ করি না। আবার একটু বদমেজাজি, সংসারের কাজগুলো যে ঠিকমতো করবে সেটাও না। আরে ফকিন্নি ঘরের মেয়ে, সে আসে তো এই সংসারে হালটা ধরবে, তাই না? কিন্তু না, তার সেদিকে মনোযোগ নাই। তার নানান চিন্তা মাথার ভিতরে ঘুরে, কিছু বোঝাতে গেলে উল্টা আমার সাথে ঝগড়া করে। আম্মা, আপনি আমার জন্য দোয়া করেন, বড় আপা যেরকম করছে আমি যেন তেমনটা না করি। দোয়া করি মা, তুমি অনেক বড় হও, তুমি যেন আমার ছেলের মুখে সবসময় হাসি ফোটাতে পারো। আচ্ছা আম্মা, তাহলে আমি রান্না বান্নার কাজগুলো সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, যাক যাক, একটা মনের মতো বৌমা পাইছি। সবসময় দোয়া করি ও যেন আমার তাসিরকে সুখে রাখতে পারে। যাই, আমি একটু কাজ করি। এই যে আপা, আমি তোমাকেই খুঁজতেছিলাম, তুমি এখানে বসে আছো? কেন, কিছু বলবে? হ্যাঁ বলবো। শোনো, তুমি কিন্তু কিছু মনে করবে না। আমি আম্মার থেকে শুনলাম তুমি নাকি আম্মার সাথে মুখে মুখে তর্ক করো, আবার তাসিরকেও দেখতে পারো না। স্বামীকে যদি সেবা যত্ন না করো, তাহলে স্বামী তো আবার বিয়ে করবেই। আচ্ছা, আর করবো না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। তুমি কি জানতে না যে তাসির বিবাহিত আগে থেকে? হ্যাঁ আপা, আমি জানতাম। আমি জানার পরেই বিয়েটা করছি, কারণ আমি দেখতে চাইছি যে তোমাকে কেন সবাই দেখতে পায় না, তাসির কেনই বা বিয়ে করবে। বিয়ের পরে বুঝলাম আসলে তোমারও দোষ আছে, দোষ না থাকলে তো কোনো পুরুষ এরকম কাজ করতে পারে না। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি আর তুমি মিলেমিশে থাকবো। আম্মারা যেমন করে তোমার সাথে, আমি কখনোই খারাপ ব্যবহার করব না। আচ্ছা, এখানে আর মন মরা হয়ে বসে না থেকে চলো, রান্না করতে হবে। চলো। বাবা তাসির, তাসির হ্যাঁ মা। একটু আয় তো। কি হয়েছে? শোন বাবা, নতুন তো বিয়ে করে আনলি, আমি চাই না ছোট বৌমার সাথে কোনো রকম ঝামেলা বাঁধুক। ছোট বৌমা তোকে যেভাবে যেভাবে চলতে বলে ঠিক সেভাবে সেভাবে চলবি, আর ভুলেও কখনো বড় বৌমার আশেপাশে ঘেসবি না এবং কোনো ধরনের কথাই শুনবি না। মা, তোমার কি মাথা খারাপ? আমি যাকে 2 চোখে দেখতে পারি না, তুমি তার কথা আমাকে কেন বলতেছো? ও দেখলে পরে তোমার সারা শরীরের মধ্যে একবারে মানে রাগ উঠে যায়। সেটাই,
না পারতেছি বাড়ি থেকে বের করে দিতে, না পারতেছি সহ্য করতে। আচ্ছা আমি বুঝি না, এই বাড়ি থেকে তো বের হয়ে যাচ্ছে না। সেটাই তো মা, এত অপমান করি, একটা মানুষের একটু ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে পরে আমার বাড়ি থেকে কবে চলে যেত। কোনো লজ্জাই নাই তোমার এই বৌমার। থাক, অত কথা না। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে, কখনোই বড় বৌমার ধারে কাছে যাবি না। আমি চাই না ওর জন্য সংসারে কোনো ঝামেলা বাঁধুক। ঠিক আছে মা, তোমার ছোট বৌমা যা বলে আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, কথাটা মাথায় রাখিস। আখি, হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ তোমাকে কিছু কথা বলতে চাই আমি। শোনো, আমার যে আগের বউ আছে না মৌ, হ্যাঁ। ওর সাথে খবরদার তুমি মিশবা না। ও একটা বাইজি মহিলা, একটা খারাপ মহিলা। ওর সাথে যদি তুমি মেশো তাহলে পরে তুমিও খারাপ হয়ে যেতে পারো। না না, তুমি এভাবে বলছো কেন? আপা না অনেক ভালো মানুষ, আমি তো আপার সাথে কথা বলে দেখছি। কি? তার মানে তুমি কথাও বলে ফেলছো? হাই রে হাই। শোনো, একবার বলছো বলছো, আর নেক্সট টাইম খবরদার বলার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যেটা বলবে ওইটাই করব। তার মানে এই শেষ পর্যন্ত তোমাকে বশ করে ফেলেছে। ওকে আমি এই যে কি করবো রে। দেখো, মাথা ঠান্ডা রাখো, এখন আমি আছি না, তুমি আমাকে নিয়ে পড়ে থাকবা, আপাকে নিয়ে না ভাবলেও চলবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা যেন তোমার মাথায় থাকে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই, ভালোই আছি। তা ভাই কোনে যাচ্ছেন? একটু জামাই বাড়ি যাচ্ছি ভাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, একটা কাহিনী শুনলাম আপনার জামুই আবার বিয়ে করেছে নাকি? হয় ভাই, ওই জন্যই তো মেয়েটার মন খারাপ, আমারও মন ভালো নাই। জামাই বাড়ি যাচ্ছি, যাই দেখি একটু বোঝা শুনে আসি। ও না, জান আসলে জামুটা একটু ভালোই মনে হইতে, তো আবার হঠাৎ করে বিয়ে করলে বুঝলাম না। ওইটা ব্যাপার বুঝলাম না ভাই, কখন কার কপালে কি আসে কিছু কওয়া যায় না। আচ্ছা ভাই, তো কি ডিসিশন লিছেন? মেয়ে কি ওই বাড়িতে রেখে দিবেন? হয় ভাই, ওখানেই বোঝায় শুনে রাখিয়ে আসি, কারণ ভাই মেয়ে সারাসরি নিয়ে এসে আবার অন্য জায়গায় বিয়ে দিলাম, দেখা গেল যে ও বাড়িটা আরও খারাপ, মেয়েটার কপালে আরও বেশি দুঃখ হইলে, যার কারণে ভাই বুঝায় শুনে ওখানেই রাখিয়ে আসি। ও আচ্ছা ঠিক আছে ভাই, যান। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকেই তোর জীবনের শেষ দিন, এটা খাওয়ার সাথে সাথে তুই মারা যাবে। আমার পথের কাঁটা দূর করব। আখি, আখি, হ্যাঁ আপা, আসো, বসো। 2 দিন ধরে তোমার শরীর খারাপ দেখে তো আমার খুব খারাপ লাগতেছিল, এই জন্যে আমি ওই যে হুজুরের কাছে তোমার জন্য পড়া পানি নিয়ে আসছি। ও আচ্ছা, ভালো করছো, তুমি এখানে রেখে যাও, আমি পরে খেয়ে নিচ্ছি। না না, এটা এখনই খাও না, তোমার ভালো লাগবে, এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তুমি এখানে রাখো, আমি খাচ্ছি। খেয়ে নিও কিন্তু মনে করে তাহলে, হ্যাঁ? আচ্ছা। মৌ, মৌ, বিন সাহেব, বিন সাহেব। আব্বা, হ্যাঁ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো মা? আলহামদুলিল্লাহ। তোমার শাওরিক দেখতেছি না, তোমার শাওরিক হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনি? আসলাম যে মেয়েটাকে দেখে আসি। মেয়েটাকে তো দেখতে আসে না,
আসলে আসছেন মেয়ের কানটাও কিভাবে ভারী করা যায় এই জন্য, সেটাকে আমি বুঝি না। আচ্ছা আপনি এত অভদ্র কেন আর এত বেহায়া কেন, আমি তো সেটাই বুঝি না। না বিন সাহেব, আমি আসলাম যে আমার মেয়েটাকে দেখবো একটু, আর এই যে আপনার ছোটো বেটার বউ আছে ওর সাথে একটু কথা বলার জন্য আসলাম। ও যদি একটু নিয়ে যেতেন আপনার ছোটো বেটার বউর কাছে। কি আর কথা বলবেন, ঠিক আছে বাড়ির পর যখন চলে আসছেন তখন তার অপমান করে তাড়িয়ে দিতে পারি না। আসেন অন্তত দেখে আমাকে উদ্ধার করে যান। চলুন। বসেন। বৌমা, এই বৌমা ওঠ। এই যে আমার ছোট বৌমা। কি ব্যাপার, তুমি এইভাবে গোল্লাগুল্লো করে তাকিয়ে আছো কেন? মুরব্বীদের কথার ভিতর না থাকলে কি চলে না? এই কথাগুলো গিলতে হবে। যাও নাস্তা পানির ব্যবস্থা করো, যা বলছি। মারে তুমি মৌ, আমি মনে করব দুটি আমার মেয়ে, তোমরা দুইজন মিলেমিশে থাকতে। আমার এক বাড়িতেই দুটি মেয়ে, তোমরা দুই বোন ঠিক আপন বোনের মতো থাকবে। কেউ কখনো কারোকে বকাঝকা করবে না, চরগাচাটি করবে না, মিল মহব্বতে থাকবে। এইটুকুই আমি তোমার কাছে। আরে কি হলো, গলা ঠিক গেছে তো মনে হয়। মৌ, এই মৌ, এই বৌমা পানির ব্যবস্থা করো না। আম্মা, এই যে আপা আমাকে পানি দিছিল এটাই দেন। আচ্ছা আচ্ছা নেন, বেশি এটা খান। চলে গেলাম। আল্লাহ, পানি খরপট এরকম করতেছে না। মৌ, মৌ, কি ব্যাপার, কি হলো? বেশি আপনি কেন লাগতেছে, এরকম করতেছেন কেন? মৌ, তোমার বাবা পানি খরপট এরকম করতেছে কেন? কোন পানি? আপা, তুমি যে পানি আমাকে দিয়েছিল ওইটাই খাওয়াইছি, তারপরে এমন করতেছে। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? আরে কি করলে করতেছো কেন? কি হয়েছে সেটা খুলে বলো না কেন? ওই পানিতে বিষ মেশানো ছিল। কি বলে বিষ? আমি তোমাকে মারার জন্য, পথের কাঁটা সরানোর জন্য ওই পানিতে বিষ মেশাইছিলাম, আর সেই বিষে আমার আব্বা মারা যাচ্ছে। মারে মা, অন্যর জন্য খাল কাছে সেখানে নিজেই পরে মা। মারে আরেকজনে মারবে চালু তোর বাপ না। আব্বা, 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 তুমি আমাকে মাফ করে দিও আব্বা। আব্বা, তুমি আমাকে মাফ করে দিও।